Hi everyone, welcome back to my channel Fun and Cooking Mania. আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ওটা হচ্ছে দই বড়া। তার জন্য আমি বড়ার যে মেন ব্যাটারটা ওটা তৈরি করে নিয়েছি। এখানে আমি কলাইয়ের ডাল ওভারনাইট সোক করে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ওটাকে পিষে নিয়ে আরও 5 থেকে 6 ঘন্টা রেখে এরকম ফার্মেন্টেড করে তৈরি করে নিয়েছি। আর এটাকে একদম ফাইন আর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সারে ভালো করে মিক্স করে নিয়ে। এবার বড়াগুলো বানানো শুরু করব। প্যানটাকে প্রিহিট করে আমি এর মধ্যে তেলটা গরম করতে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার দই বড়ার দইয়ের যে বড়াগুলো আছে বড়াগুলো ভালো করে ডিপ ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার হাতটাকে একটু পরিষ্কার জলে ভিজিয়ে নিয়ে আমি এরমভাবে ব্যাটারটা হাতে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গরম তেলটা এরকম ওপর দিয়ে দিলে ওপরটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে। আর হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এগুলোকে ফ্রাই করতে থাকবো। একটা সাইড হয়ে গেলে ধীরে ধীরে বড়াগুলোকে উল্টে নেব আমরা। একটা সাইড ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার অন্য সাইডটা উল্টে নিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। বড়াগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এগুলোকে একটা টিস্যু পেপারে এরকমভাবে নামিয়ে নেব যাতে এক্সট্রা যে তেলটা আছে ওটা অ্যাবজর্ব হয়ে যায়। দই বড়াগুলোকে ভালো করে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই করব আমরা। এখানে একটা সাইড হালকা ব্রাউন হয়ে গেছে, এবার অন্য সাইডটা উল্টে নিয়েছি আমি। এবার অন্য সাইডটাও ধীরে ধীরে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেব। বড়াগুলো গোল্ডেন ব্রাউন ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে একটা টিস্যু পেপার মধ্যে উঠিয়ে কিছুক্ষণ তেলটা ঝরার জন্য রেখে দেব। বড়াগুলো রেডি হয়ে গেছে, এগুলো ঠান্ডাও হয়ে গেছে। এবার এক এক করে এগুলোকে একটা পরিষ্কার জলের মধ্যে এরম আমি চুবিয়ে দেব।
বড়াগুলোকে 15 থেকে 20 মিনিট বা হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম আমি এরম জলের মধ্যে চুবিয়ে রাখবো, যতক্ষণ না এখন বড়াগুলো ভাসছে, বড়াগুলো নিচে তলিয়ে যাবে। তারপরে যখন জলটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে বড়াগুলোকে জল থেকে বের করে একটা আলাদা পাত্রর মধ্যে তুলে রাখবো। দই বড়াগুলো জল পুরো সোক করে নেওয়ার পর জল থেকে বের করে এরম প্লেটে রেখে নিয়েছি। এবার গার্নিশিংয়ের জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করছি ওগুলো এক এক করে আপনাদের দেখিয়ে দিই। ওটা হচ্ছে, এখানে আমি দই নিয়ে নিয়েছি, পুদিনা আর ধনেপাতার চাটনি নিয়ে নিয়েছি, তেঁতুলের চাটনি, সেও ভাজা, সস, আমচুর পাউডার, ভাজা মশলা আর চাট মশলা। এবার দই বড়াগুলো গার্নিশ করা শুরু করব। আমি প্রথমে দই বড়ার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা, ওটা হচ্ছে দই, ওটা অ্যাড করে দেব। তার উপরে আমি তেঁতুলের চাটনি অ্যাড করে দিচ্ছি। এক এক করে আমি ড্রাই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আমচুর পাউডার অ্যাড করে দিলাম, ভাজা মশলা, আর এটা হচ্ছে চাট মশলা। এবার দই বড়ার ওপর দিয়ে সেও ভাজাগুলো অ্যাড করে দিচ্ছি। লাস্টে ওপর দিয়ে আমি একটুখানি করে টমেটো সস অ্যাড করছি। পুদিনা আর ধনেপাতা চাটনিটা একদম লাস্টে আমি অ্যাড করলাম। দই বড়ার প্লেটটা গার্নিশ করে রেডি হয়ে গেছে। এটা আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসাবে ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনার ভাল লাগবে। Do like, share and subscribe to my YouTube channel. Thank you for watching.